সেটা পড়ার পরে আমি লিখলাম একামতের দিন হয়ে আছে কি একই বিষয় কিন্তু একে আর দুই জায়গাতেই আছে ব্যাখ্যা কি যারা আমাদের লিখিত একামত দিন পড়েছেন তারা জানেন এই ব্যাখ্যা কি কিন্তু আপামর জনগণ জানেন না কোরআনের আয়াত দিয়ে মানুষকে কিভাবে কোরআন থেকে বিচ্যুত করা হচ্ছে এটা ধরা খুব মুশকিল এবং করছে আলমরা তারা বুঝিয়ে দিয়েছেন ভালো করে আকিমুদ্দিন অর্থ আকিমুল হুকুমত একামতের দিন হচ্ছে একামতের হুকুমত আর আমরা ব্যাখ্যা দিচ্ছি একামতের দিন অর্থ একামতের তৌহিদ আসমান আর জমিনের পার্থক্য অনুবাদ করলে আপনি বুঝতে পারবেন আল্লাহ কি বলছেন এখানে এবং এটা হলো মাক্কি সূরা شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك নূহ ইব্রাহিম মূসা ঈসা এবং তুমি মুহাম্মদ তোমাদের সবার কাছে একটাই নির্দেশ আমার ছিল আকিমুদ্দিন তোমরা দ্বীন কায়েম করো আপনি বলেন নূহ আলাইহিস সালাম কি হুকুমত কায়েম করেছিলেন মূসা আলাইহিস সালাম হুকুমত কায়েম করেছিলেন এমনকি ফেরাউন তো ডুবি মরল সিংহাসন তো খালি হয়ে গেল উনি ফিরে এসে করে সিংহাসনে বসেছিলেন তাহলে এর অর্থ কি হুকুমত কায়েম করা হবে না তাওহীদ কায়েম করা হবে এটা ব্যাখ্যা আপনারা বলে দিলেন তাহলে এত ইলম সাহেব দিবেন আপনি অথচ মহাপণ্ডিত মহা তিনবার বলতে হবে তারা আরবিতেই লিখছে বইয়ের কভার পেজ আকিমুদ্দিন তো তিনি লেখক নিজে আমাকে আরেকজন আলেমের মাধ্যমে রাজশাহীতে চিঠি পাঠিয়েছিলেন আপনি একটু ঢাকাতে আসেন আমি পাল্টা চিঠি দিলাম আপনার সংগঠন নামের বানান ভুল ভাই বানান বেলা খুব স্পর্শকাতর বানান ঠিক করে 2 নম্বর আমার এই একামতের দিন লিখিত বইটা ওকে হাদিয়া পাঠিয়ে দিলাম আর কোনো জবাব আসেনি বলতে পারেন একামতের দিন বইয়ের শাস্তি হলো 3 বছর 6 মাস 6 দিন কারা নির্যাতন কথা বলছেন এত আস্পর্ধা যে আমার কাছে বই পড়ে আমাকে বিদ্যা শেখাতে আসছে তো শাস্তি হয়ে গেল অথচ আমাদের ব্যাখ্যা চিরন্তন সেদিনও যেমন ছিল সত্য আজও তেমনি সত্য আপনারা তো ইতিহাস জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুফার কুরাইশদের নেতৃবৃন্দ গিয়ে বলেনি মুহাম্মদ তুমি যদি নেতা হতে চাও আমরা তোমাকে নেতা করব তুমি যদি টাকা পয়সা চাও তোমার টাকা পয়সা সব দেব তুমি যদি একটা ভালো সুন্দরী মেয়ে বিয়ে করতে চাও তাও তোমাকে দেব কেবল এই দাওয়াতটা বন্ধ করো ইতিহাস জানেন না তোরা নেতৃত্ব তো তিনি পেয়েই গেছিলেন তিনি নেননি কেন তিনি জানেন নেতৃত্ব সাময়িক কিন্তু দাওয়াত চিরন্তন ইতিহাস সাক্ষ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই নেতৃত্বের জন্য লালায়িত ছিলেন না আল্লাহ পাক তাকে আগেই বলে দিয়েছেন কুল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা আল্লাহ বলেন কোরআনে নাই তুমি বলে দাও হে আল্লাহ তুমি রাজাধিরাজ তুমি যাকে খুশি তাকে নেতৃত্ব দিয়ে থাকো যার কাছ থেকে খুশি নেতৃত্ব ছিনিয়ে নিয়ে থাকো বাংলাদেশ বর্তমান অবস্থা কি তার বাস্তব প্রমাণ নয় 15 বছরের দক্ষিণ প্রতাপ ক্ষমতাশালী মহিলা কি চমৎকার ভাবে পালিয়ে চলে গেল ভিডিও দেখেন তার সাথেও সব শুরু করে পালিয়ে চলে গেল কাউকে দেখা যায় না সামনে আবার আরেকবার চলে আসলো এই আসছে আর যাচ্ছে ক্ষমতার পট পরিবর্তন আল্লাহ পাক ওনাকে আগেই বলে দিয়েছেন যখন মূসার আল্লাহর কাছে বলেছেন আল্লাহ
তুমি ফেরাউনকে বহু ধন সম্পদ দিয়েছ, রাজনৈতিক অর্থনৈতিক সব ক্ষমতাশালী করেছো, আমাদের কিছুই নাই, তুমি আমাদেরকে সাহায্য করো। আল্লাহ কি বলেছিলেন? ইন্নাল আরদা লিল্লাহ নূরিসুহা মান ইয়াশা, এই পৃথিবী আল্লাহর জন্য, আমরা এর উত্তরাধিকারী বানাই যাকে আমরা চাই। এখানে তোমার কোনো কথা বলার ক্ষমতা নাই। সাংঘাতিক কথা না? ক্ষমতার পট পরিবর্তন হয়েছে, আমরা ঠিক একই কথাই বলে দিয়েছিলাম সেদিন আমরা, এই বাংলাদেশের এই জমিন আল্লাহ, এটা কোন দলের নয়। এখানে তিনি যাকে খুশি ক্ষমতায় পাঠাবেন, আল্লাহর ইচ্ছা, বান্দার ইচ্ছা নয়। তাই আমরা এটাকে মেনে নিয়েছি। যখন যিনি ক্ষমতায় আসবেন, যদি সে নাক কান কাটা গোলামও হয়, আমরা তার আনুগত্য করবো। রাষ্ট্রীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে বিদ্রোহ বিচ্ছিন্ন আমাদের করা যাবে না, ওখানে আমাদের রসুলের নিষেধ আছে। কিন্তু আমরা সেখানে আমাদের মারুফ ও নাহি আনিল মুনকার কাজ করবে, ন্যায়ের আদেশ ও অন্যায়ের নিষেধে চিরন্তন নীতি, শ্রেষ্ঠ উম্মত হিসাবে মুসলিম উম্মত, এটা আমরা পালন করে যাব, সেটা আমরা করেও গেছি। এই আয়াতের ব্যাখ্যায় আজকের যুগের সৌদি আরবের সর্বশেষ মুফাসসির আল্লামা নাসির সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমরুকুম আন আকিমু জামিআ শারাঈ'আদ দ্বীন উসুলুহু ওয়া উসুলিহি ওয়া ফুরুইহি তুকিমুনাহু বিআনফুসিকুম ওয়া তাতাখাযুনা ফি ইকামাতি আলা গায়রিকুম وتعاونون على البر والتقوى ولا تعاونون على الإثم والعدوان ولا تتفرقوا فيه। এর অর্থ হলো, তোমরা আল্লাহর দ্বীনকে, জামিয়ার শারাঈ'আদ দ্বীন, দ্বীনের যাবতীয় হুকুম, আহকাম, আদেশ, নিষেধ সবকিছু কায়েম করো নিজের জীবনে। উসুলিহি ওয়া ফুরুইহি,